আজকে কাটবো পুঁইশাকের ফল, কাটবো সুন্দর দেখে একটা লাউ, আর তুলবো ঝাল। আসসালামু আলাইকুম। শীতের টাটকা রোদের মধ্য থেকে শুভ দুপুর সবাইকে। বাড়িতে সবজির প্রয়োজন, এই জন্য এই দুপুরবেলা প্যাকেট আর কাঁচি হাতে নিয়ে চলে আসলাম সবজি খেতে। সবজি খেতে এসেই এবছরের নতুন একটা সবজির সঙ্গে দেখা। এটার নাম কি বলেন তো? এবং এই সবজি আমার প্রিয়। লাউ খেতে এসে একটাও লাউ পাইলাম না, শুধু কাদা পাড়াইলাম। এই জন্য এখন চলে যাচ্ছি পুঁইশাকের ফল তুলতে। আর এইদিকে এখন আমাদের পেঁপের ফলন ভালো, মাশাআল্লাহ। তবে এই পেঁপেটা আমার ক্রাশ, কেউ নজর দিয়েন না। এই জিনিসগুলা কেউ চিনেন? আগে ছোটবেলায় আমরা শীতকালে এইগুলা আগুনে সেদ্ধ করে খেতাম। আমার মতো আপনারাও কে কে এইভাবে সেদ্ধ করে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানান। পুঁইশাকের ফলের টেলে ঢুকে এই রাস্তাগুলো ক্লিয়ার করতে হচ্ছে সিমের এই গাছগুলো কেটে। সিমের গাছগুলো এতটাই ডেঞ্জারাস, আপনার শরীরের যে স্থানে লাগবে সেই স্থানেই চলে যাবে। সিমের গাছ কাটা শেষ হলে পুঁইশাকের ফল তোলা শুরু করলাম। পুঁইশাকের ফল তোলার ভিডিও অনেক লং, এই জন্য সম্পূর্ণ দেখাইতে পারলাম না। এখন চলে যাব ঝাল তুলতে। আশেপাশের সকল ক্ষেতে কি পরিমাণ সিমের ফুল এসেছে, আর আমাদের ক্ষেত একদম ফাঁকা। চাল কুমড়া দিয়ে অনেক সুন্দর একটা খাবারের আইটেম বানানো হয়, সেটা কি কেউ বলতে পারবেন? আপনারা কমেন্টে বলতে থাকেন আর আমি যাইতে থাকি ঝাল তুলতে। ঝালের ওজনে এই গাছটা ভেঙে পড়েছে মনে হয়। আজকে যে পরিমাণ রোদ, ঠিক সেই পরিমাণই কষ্ট হচ্ছে ঝালের মাঝখান দিয়ে যাওয়া। মাশাআল্লাহ, প্রচুর পরিমাণ ঝাল ধরার কারণে ঝাল গাছ দুই পাশে হেলে পড়েছে যাওয়া আসার রাস্তার মাঝখান দিয়ে। ঝালের সাইজও বেশ বড়। এক হাত দিয়ে ঝাল তোলা বেশ কষ্টকর। দাঁড়ান, ক্যামেরাটা একটু রাখি, তারপর ঝাল তুলি। অল্প একটু সময়ে অনেকগুলো ঝাল তুলে ফেলেছি। চলেন এখন এই টালের মাঝখান থেকে বের হওয়া যাক। যাওয়ার আগে এই ঝালগুলো না দেখায় আর পারলাম না। ঝালের সাইজ দেখেন আর কালার দেখেন কি সুন্দর। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।